তো ভুটান কাদের কাদের ভালো লাগে, যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কার ভালো লাগে। আর এই যে ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু পুরো আমার বেঙ্গল টু ভুটান ট্রিপ। তো ট্রিপটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে আপকামিং, অনেক এরকম ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর ভিডিওতে কী করলে ভালো হবে আর কোন কোন জায়গাগুলো খারাপ হচ্ছে, যেগুলো বেটার করতে হবে, সেগুলোও কিন্তু একটু কমেন্ট করে যেও আমাকে, তাহলে আমার পক্ষে কিছু সুবিধা হবে। তোমরা কোন কোন কন্টেন্টের ওপর ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও, সেটাও আমার পক্ষে অনেকটা হেল্পফুল। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এই যে প্রথমে যে ট্রেনটা দেখছো, এই ট্রেনটা হচ্ছে শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এই ট্রেনে করেই কিন্তু যারা ট্রেনে যেতে চাও আর কি, তারা কিন্তু এই ট্রেনে করেই ভুটানে চলে যেতে পারো। আর এটা হচ্ছে এই ট্রেনের স্লিপার কোচ, আর বাথরুম হচ্ছে এটা। ট্রেনে কিন্তু পরিষ্কার বা পরিচ্ছন্নতা কিন্তু ভালো মেনটেন করা ছিল আমি যেটা দেখেছি, আর এই ভিডিও করেছি সেটা। এখানে ইলেকট্রনিক ফ্ল্যাক্সও ছিল, যাতে যথেষ্ট পরিমাণে জল অ্যাভেলেবেল ছিল। আর 24/7 কাস্টমার সার্ভিসও অ্যাভেলেবেল ছিল, রেলের হেল্পলাইন নম্বর দেওয়া ছিল। তো এই সমস্ত তো গেল ট্রেনের ব্যাপার। আর এই হচ্ছে শিলিগুড়ি জংশন, যেটা সকালবেলা এই ট্রেনটার টাইমিং হচ্ছে 8:24, একদম রাইট টাইমে কিন্তু ট্রেনটা এসে দাঁড়িয়েছিল। আর এই হচ্ছে স্লিপার কোচ। আর হ্যাঁ, এখন যেটা নতুন নিয়ম সেটা হচ্ছে যে ওয়েটিং লিস্ট অ্যালাউ করে না, যার দরুন কিন্তু ট্রেনটা অনেকটাই ফাঁকা যায়। তো মানে অনেক অনায়াসেই তোমরা এখানে এই ট্রেনটার টিকিট পেয়ে যাবে। আর সকালবেলা ছিল একটু মেঘলা মেঘলা ওয়েদার, চারিদিকটা হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো, যার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছিলো। আর আমি কিন্তু জার্নিটা খুব একাই ছিলাম যদিও, কিন্তু খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম, কারণ এই যে ছোটোখাটো পাহাড়ি নদী। আর এটা কিন্তু নন্দী রিভার, যেটা কিন্তু একদম নর্থ বেঙ্গলের মানে বলতে পারো যেটা সৌন্দর্য, পাহাড়ি, চারদিকে পাহাড় জঙ্গল, মাঝখান দিয়ে পাহাড়ি নদী, ছোটোখাটো এরকম অনেক নদী আছে। সবটার ভিডিও আমি করতে পারিনি, বাট কিছু কিছু আমার কাছে আছে। আর জলটা দেখেছো পুরো একদম কাচের মতন পরিষ্কার। এই সমস্ত জায়গায় ফটোগ্রাফি করার জন্য একদম বেস্ট জায়গা। তো এইটাও কিন্তু একটা লোকেশান হতে পারে। এইটা হচ্ছে মানে নন্দী রিভার। তো তোমরা একটু সার্চ বা এই করে নিও, বা আমার ডেসক্রিপশান বক্সটা ফলো করে নিও। আর এই হচ্ছে সেই সেবক স্টেশন, যেটার কিন্তু অনেক ভিডিও বা ফটোস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তো এটার ভিডিওটা আমি করেছি। এই সেবক স্টেশনটা না মানে জাস্ট চোখের যদি সামনাসামনি দেখো না, মানে তোমাদের কাছে অসাধারণ লাগবে। কারণ এই স্টেশনটা একটু ক্রস করে গেলে এই যে নদীটার পেছনে যে ব্যাক সাইডে যে পাহাড়, দুটোর মাঝখান দিয়ে নদীটা আসছে, জাস্ট ইমাজিন করার। ওই যে দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছ না, ওইটা হচ্ছে সেবক হাই রোড, ওইটার উপরেই কিন্তু ওই ব্রিজটা। তো যারা বাইক নিয়ে যাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটা হেল্পফুল। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ পাবে ওই যদি ওই হাই ব্রিজটা দিয়ে যাও আর কি। তারপরে এই ট্রেনটা কিন্তু আমি গুগলে সার্চ করে দেখলাম যে এই ট্রেনটা কিন্তু জলদাপাড়া অভয়ারণ্যের মাঝখান দিয়েও যায়, যার জন্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিও করতে পারবে তোমরা ট্রেনের মধ্যে থেকে। আর এই হচ্ছে চা বাগান, চারিদিকে কিন্তু এরকম ছোটো ছোটো চা বাগানগুলো আছে, যেটা কিন্তু চা বাগানের সৌন্দর্যও কিন্তু একটা আলাদা রকমই লাগে। ট্রেন থেকে দেখছিলাম, বাট এই চা বাগানের মধ্যে গিয়ে ছবি তোলা কিন্তু একটা স্বপ্ন ছিল, যেটা পূরণ হয়নি। নেক্সট ভিডিওতে পূরণ করব। আর নেমে গেছি ফাইনালি হাসিমারা। আর স্টেশনে কিন্তু সত্যি কথা বলতে কোনো ফেসিলিটি নেই, ওয়েটিং রুম নেই, কিছু নেই। আর এই হচ্ছে হাসিমারা স্টেশন। আর এই হচ্ছে এই ট্রেনটা করেই কিন্তু এসছি। তো এখান থেকে বাই রোড যেতে হবে তোমাকে জয়গাঁও। তো এই যে হচ্ছে আমার গাড়ি, আমি প্রাইভেট গাড়ি করেই গেছিলাম। তোমরা চাইলে এখান থেকে অটো বা টোটো করে যেতে পারো, ভাড়া নেবে 150 টাকার মতন কাছাকাছি। আর প্রাইভেট কারে ভাড়াটা একটু বেশি। তো এই প্রাইভেট কারে কিন্তু বোরিং লাগছিলো একটু, যেহেতু একা একা জার্নি করছি, যেহেতু আমার কাজের জন্য যেতে হয়েছিল। আর এই হচ্ছে কিন্তু মেন গেট, এখান দিয়ে কিন্তু ভেহিকেলস এন্ট্রি হয়, কোনো কিন্তু মানুষ এখান থেকে এন্ট্রি হয় না। মানুষ মানে যারা আর কি পর্যটক, তাদের জন্য কিন্তু এই রাস্তাটা। তো আগে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা করা যাচ্ছিল না আর কি। তো এই গলিটা দিয়ে কিন্তু তোমাদের সোজা চলে আসতে হবে। আর একটা সামনে গেট ছিল, ওখানে কিন্তু তোমাদের জাস্ট আধার কার্ড ভোটার কার্ড দেখালেই কিন্তু ঢুকে গেলে। এটা কিন্তু ভুটানের মধ্যে আছি আমি এখন। এখান থেকে সোজা যেতে হবে, গিয়ে সামনে গিয়ে আমাদের আবার আধার কার্ডটা দেখাতে হবে, দেন ওখান থেকে আমরা আর ভেতরে যেতে হবে। এটা কিন্তু জাস্ট ভুটানটা মানে মেন গেটটা থেকে ভেতরে ঢুকেছি। এটা কিন্তু ভেতরটা বেশ সুন্দর। আর এখান থেকে তোমরা কিন্তু ক্যাশ তুলে নিতে পারো ভেতরে যাওয়ার আগে। এখান থেকে যথেষ্ট যাদের যেরকম দরকার ক্যাশ তুলে নিতে পারো। আর এই যে ভেতরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু জাস্ট লাইন করে তোমাকে একটা আধার কার্ডটা দেখবে, দেখে ভেরিফিকেশন করে তোমায় ছেড়ে দেবে। এই যে ঢুকে গেলাম ভেতরে, এইবার যাবো হচ্ছে পাস বানাতে। আর এই গেটটা দিয়ে কিন্তু মানুষ যারা আর কি এখানে থাকে, বর্ডার দিয়ে সকালে যাচ্ছে বিকালে বেরিয়েছে, প্রচুর মানুষ এখানে কাজ করে ভুটানে, যারা ইন্ডিয়াতে থাকে। তো ভুটান আসারটি কিন্তু কোনো একটা বিশাল বড় ব্যাপার যে সেরকম কিছু না কিন্তু। আর অনলাইনে পাস কীভাবে বানাবে সেটার জন্য আমার পুরো ডিসক্রিপশান বক্সে পুরো ডিটেলসটা দেওয়া আছে, ওখান থেকে একবার দেখে নেবে।
আর এখানে এসে কিন্তু তোমাদের অনলাইনে যে পাসটা অ্যাপ্লাই করবে সেটার আইডেন্টিটি হিসাবে ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, সেটা কিন্তু এখানে দিতে হবে। তো কোথায় যেতে হবে এখানে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে তোমাদের, গিয়ে ফার্স্ট ফ্লোরে যেতে হবে। ফার্স্ট ফ্লোরেই কিন্তু ওখানেই জাস্ট তোমার আধার কার্ড বা ভোটার কার্ড, কোনো আইডি কার্ড দিলেই কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা তোমাকে ওয়েট করতে হবে। তো এই সিঁড়ি দিয়ে তোমাকে উপরে চলে যেতে হবে। এই ভিডিওটা কিন্তু সবার জন্য অনেকটা হেল্পফুল, তো সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও অবশ্যই জানিও আমাকে। তো এটাই কিন্তু পাস সেকশন বা ইমিগ্রেশন সেন্টার। এখান থেকে কিন্তু তোমাদের আইডি কার্ড দিয়ে কিন্তু ওয়েট করতে হবে এখানে, তারপর তোমাদের ডেকে নেবে, তারপরে একটা ছবি তুলে কিন্তু পাস দিয়ে দেবে, যে এরকম একটা পাস দেবে তোমাদের। আর এই পাসটা নিয়েই কিন্তু তোমাদের ভুটানে এন্ট্রি করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কী ভুল হয়েছে না হয়েছে সেগুলোকে একটুখানি আমাকে ক্ল্যারিফাই করে দিও। তো আজকের মতন বাই বাই, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।